কাজী সালাউদ্দিন অধ্যায় শেষে দেশের ফুটবলের অভিভাবকের চেয়ারে বসেছেন তাবিথ আউয়াল। নভেম্বরে করেছেন প্রথম সভা, 1 মাস বাদে আবারও ডেকেছেন কার্যনির্বাহী সভা। এজেন্ডা 11টি। প্রথমবারের মতো সভায় অংশ নেবেন নির্বাচিত 21 সদস্য। নির্বাচিতদের মধ্যে স্ট্যান্ডিং কমিটিগুলোর শুধুমাত্র নেতৃত্ব বন্টন করা হয়েছে প্রথম সভায়। দ্বিতীয় সভার আগে বিভিন্ন সেক্টরের চেয়ারম্যানরা সাজিয়েছেন তাদের পূর্ণাঙ্গ কমিটি। দেশের ফুটবলকে এগিয়ে নিতে আলোচনার মাধ্যমে সবাই মিলবে কমিটিগুলোর অনুমোদন। গ্রাসরুট লেভেল টু টপ লেভেল পর্যন্ত যে পাইপলাইনে প্লেয়ার আসার কথা, একমাত্র জায়গায় হচ্ছে পাইনিয়ার লিগটা। এটাকে আরও গতিশীল করার জন্য টিম বাড়ানোর আমাদের একটা উদ্যোগ আছে। ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়ারগুলোকে যদি এখানে রিক্রুট করা যায়, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, এটা আরও গতিশীল হবে। জাতীয় দলের পাইপলাইন নিয়ে বরাবরই অসন্তুষ্টি সবার কণ্ঠে। তবে পাইপলাইন সমৃদ্ধ করতে গুরুত্ব দিতে হবে পাইনিয়র লিগে জানিয়ে ভিন্ন পরিকল্পনা সাজিয়েছেন এ কমিটির চেয়ারম্যান। অডিট কমিটির কাজগুলো আমরা আমাদের অফিসিয়ালি করতেছি। পারচেজ বলেন, আপনি অডিট বলেন, ট্যাক্স বলেন, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখছি আর কি। আমাদের পরিকল্পনা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া, আর সেই জন্য বিশেষ করে গভর্নমেন্ট রিলেশনে গভর্নমেন্টের সাথে আমাদের কাজটা একটু জোরালোভাবে করতে হবে। সেভাবে আমরা প্ল্যান করে এগাচ্ছি। কোনো অস্বচ্ছতা এখানে থাকার কোনো সুযোগ থাকবে না। তাবিথ আউয়ালের নতুন নিয়মে কমিটির চেয়ারম্যানরা যোগ্যতা প্রমাণের সময় পাবেন 1 বছর। ভালো ফলাফল না আসলে ছাড়তে হবে দায়িত্ব। এছাড়া 2025 সালের ফুটবল ক্যালেন্ডার, বাফুফে বাজেট, মহানগর লীগ, তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়ন নিয়েও হবে আলোচনা। তবে সবকিছু ছাপিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় পুরুষ ও নারী জাতীয় দলের হেড কোচের ভবিষ্যৎ। ডিসেম্বরে শেষ হবে দুজনের চুক্তির মেয়াদ। এখন দেখার বিষয় এজেন্ডার বাইরে গিয়েও এ সভায় এদের নিয়েও কোনো সিদ্ধান্তে আসতে পারে কিনা বাফুফে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।